এক্সপেকটেশন আসলে এত হাই ছিল না। সো নরমালি আমরা মুভিতে কি দেখি? নরমালি মুভিতে দেখি যে হচ্ছে কি হিরো মাটিতে পা দেয় আর বাতাসে উড়ে যায়। সো এখানে একটা হিল পরা পা পড়েছে আর বাতাসে উড়ে গিয়েছে। সেই দ্যাট ওয়াজ অসাম অ্যাকচুয়ালি। ঠিক আছে, হিল পরা একটা পা যখন, মানে এইটা কিন্তু অ্যাকচুয়ালি নতুন ছিল। যাই হোক, হ্যালো পৃথিবীবাসী, অবশেষে আমাদের সাথে দেখা হয়ে গেল ম্যানেজার সাহেবা নাদিয়ার অনেক ব্যস্ত থাকেন রিসেন্টলি। আমাদের অডিয়েন্স অপেক্ষা করছিলেন যে কবে ম্যানেজার সাহেবা আসবে, ম্যানেজার সাহেবা কোনো একটা মুভি নিয়ে কথা বলবে। দর্শকের চাহিদার কথা চিন্তা করে আমরা নিয়ে আসলাম ম্যানেজার সাহেবা নাদিয়াকে। ম্যাম, কি ছবি দেখলেন আজকে? ইনসাফ। ইনসাফ দেখলেন, তো কেমন লেগেছিল ইনসাফ আপনার কাছে? ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। এতটা এক্সপেকটেশন ছিল না, তো আমার অনেক ভালো লেগেছে। তাসনিয়া ফারিনকে এতটা ভালো অ্যাক্টিং আশা করিনি। আর মুভির মিউজিক অনেক ভালো ছিল, বিজিএম গুলো অনেক ভালো ছিল। আমার কাছে স্টোরিটা অনেক ভালো লেগেছে। আর প্রত্যেকটা ক্যারেক্টার মারদাঙ্গা ছিল, মানে স্পেসিফিক কারোর নাম বলবো না, সবাই অনেক ভালো কাজ করেছে। আমি ব্যক্তিগতভাবে জানি উনি ইনসাফ নিয়ে একটু আগ্রহ ছিল ওনার, তো দেখেছেন। তো আপনার এক্সপেকটেশন আগে কিরকম ছিল ছবি দেখার পর, আসলে এখনকার প্রতিক্রিয়াটা? এক্সপেকটেশন আসলে এত হাই ছিল না, কারণ হচ্ছে আমি শুধু গানটা দেখেছি, মুভির আর কিছুই দেখতে পাইনি ওরকম। বাট ভেবেছিলাম সবগুলো মুভি দেখবো। তো যেহেতু এক্সপেকটেশন নিয়ে আসিনি, মানে একটা কথা আছে না, যেখানে এক্সপেকটেশন নাই সেখানেই তো মানুষ অনেক বেশি পায়। তো আমার এখানেও ব্যাপারটা এক্স্যাক্টলি সেরকম হয়েছে। আমার কোনো এক্সপেকটেশন ছিল না। আমি মুভিটা অনেক এনজয় করেছি, প্রত্যেকটা মিনিট আমি এনজয় করেছি। আর অনেক সময় থাকে না, আমি জানি না, মুভির মধ্যে আমার এরকম ফিল হয় যে মুভিটা স্লো যাচ্ছে বা ভালো লাগছে না, বা টাকা দিয়ে টিকিট কিনেছি তাই জোর করে দেখছি। আমার একটু এমন ফিল হয় নাই, আমার খুবই ভালো লাগছে। আমি অন্যান্য মুভিগুলো দেখি নাই তাই কম্পেয়ার করতে পারতেছি না, কম্পেয়ার আসলে করা উচিত না। আমার খুবই ভালো লাগছে মুভির, মানে অনেক সময় হয় যে মুভির ফার্স্ট হাফ হচ্ছে কি ভালো থাকে, বা হচ্ছে কি ফার্স্ট হাফ স্লো থাকে, সেকেন্ড হাফ থেকে কাহিনী শুরু হয়। কিন্তু এখানে ফার্স্ট হাফেই বলতে গেলে, মানে আমি ভাবছিলাম যে কাহিনীটা কোন দিকে যাবে। আর স্টোরিটা ডিফারেন্ট বলবো না, চোর পুলিশের প্রেম ব্যাপারটা এরকম। তো ওইটা ভালো ছিল। এরপর আবার হচ্ছে কি যখন ঘুরে গেল সেটাও ভালো ছিল। স্টোরি বললে তো আবার স্পয়লার হয়ে যাবে। তো ভালো ছিল, সবকিছু ভালো ছিল, সবার দেখা উচিত। খুবই ভালো একটা মুভি। সবচেয়ে বেশি ভালো লেগেছিল কার অভিনয় আপনার কাছে? না, এইটা তো আসলে কম্পেয়ার করা যায় না, কারণ নতুন হিসাবে তাসনিয়া ফারিন হচ্ছে কি খুব ভালো কাজ করেছে। নতুন বলতে সিনেমাতে নতুনের কথা বলছি। আর এছাড়া তো আরো যারা ছিল, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, আরেকটা নাম না বললে স্পয়লার হয়ে যাবে। তো ওনারা খুবই ভালো কাজ করেছে। আর আমি শরীফুল রাজের ফ্যান, সে ভালো কাজ করে, মানে সবাই ভালো কাজ করেছে। উনি শরীফুল রাজের সেই ন ডরাই থেকেই কিন্তু ফ্যান। ইয়েস, কারণ সে নডারিতে অনেক ভালো অ্যাক্টিং করছে। আমি ওই একটা মুভি দেখে তার ফ্যান হয়ে গেছি। তারপরে সে যতগুলো মুভি দিচ্ছে সে সবগুলাতেই ভালো অভিনয়। আইসক্রিম দেখছিলেন আপনি? না, আইসক্রিমটা না দেখা হয় না। আইসক্রিমটা আসলে দেখা উচিত না। আচ্ছা, তাসনিয়া ফারিনকে দেখতে কেমন লাগছিল? ওনার রোমান্টিক অবতার না অ্যাকশন অবতার, কোনটা আপনার কাছে বেশি ভালো লেগেছিল? না, আমার কাছে সবসময় তো আসলে তাসনিয়া ফারিনকে তো আমরা টিভির পর্দায় দেখি, সে নাটক করে। তো সেখানে তো বেশিরভাগই আসলে থাকে কিন্তু ওরকম ন্যাকামি রোমান্টিক ক্যারেক্টার। তো এটা তো দেখে অভ্যস্ত। এখানে যখন অ্যাকশন অবতারে দেখেছি খুবই ভালো লেগেছে, আমার খুবই ভালো লেগেছে। মানে তার লুকগুলো খুব ভালো ছিল আর তার অ্যাক্টিং অনেক ভালো ছিল। মানে আমি হচ্ছে কি মুভির যখন আধা ঘন্টা চলে গিয়েছে তখনই আমার মনে হচ্ছিল যে তাসনিয়া ফারিন এত ভালো অ্যাক্টিং করছে। তখন আমি নিজেকে বলতেছিলাম না, আর একটু ওয়েট করি, মুভিটা দেখা শেষ করি। তো দেখলাম না, সে শেষ পর্যন্তই ভালো অ্যাক্টিং করেছে। তো ভালো ছিল। আমি ওনার সাথেই ছবিটা দেখেছি, সাথে বসে আমি দেখেছি যে যখন মানে মারামারিটা হয় তাসনিয়া ফারিনের, উনি খুব এক্সাইটেড হয়ে যান। সুন্দর একটা মেয়ে মারামারি করতেছে, দেখতেই ভালো লাগে। আসলে কিন্তু তাই। হ্যাঁ, আমার কাছে এটা খুব ভালো লাগছে। সাজগোজ করা সুন্দর একটা মেয়ে মারামারি করতেছে, দেখতে খুব ভালো লাগছে। আবার এখানে একটা সিন থাকে শাড়ি পরে মারামারি করে, এটাও আমার খুব ভালো লাগছে। আমার খুবই ভালো লাগছে। ইট ওয়াজ অ্যান স্পয়লার অ্যালার্ট। ওকে, ও এটাও স্পয়লার ছিল। একটা মেয়ে শাড়ি পরতেই পারে, মেয়ে মানুষ শাড়ি পরতেই পারে। থাক, আমি আর কিছু বেশি বিশ্লেষণে না, সমস্যা নেই, এমনি মজা করছি। যাই হোক, জোকস অ্যাপার্ট। তো শাড়ি পরে আমরা তো আসলে তামিল সিনেমার মধ্যে দেখি না যে লুঙ্গি টুঙ্গি উঠায়া লোয়ার অ্যাঙ্গেলে ক্যামেরা থাকে, ইয়ান্না, ঠিক আছে? তো ওইরকম জিনিসটাই মানে দেখতে পেলাম তাসনিয়া ফারিনের শাড়িতে। এখানে কিন্তু ব্যাপারটা, এখানে আমি জানি না অন্য কারো কোথায় ভালো লেগেছে, আমার এখানে ভালো লেগেছে। ন্যাচারালি হচ্ছে গিয়ে ম্যান প্রোটেক্টস ওমেন, বাট এখানে হচ্ছে গিয়ে ওমেন প্রোটেক্ট ম্যান। সো এটা আমার খুবই ভালো লেগেছে। সে তার পার্টনারের ব্যাপারে খুবই প্রোটেক্টিভ। দেন হচ্ছে মারামারিও করেছে, একদম উচিত শিক্ষা দিয়ে দিয়েছে। আবার হচ্ছে গিয়ে সে তার কি বলে মনের কোণে একটু ভালোবাসা, সেটা হচ্ছে জাহির করছে, পছন্দ করেছে সেটা বলছে। ভালো লেগেছে আমার তাসনিয়া ফারিনকে এখানে অনেক ভালো লেগেছে। এন্ট্রি গুলো মানে পার্সোনালি আমার কাছে প্রত্যেকটা এন্ট্রি একটু ডিফারেন্ট লাগছে। আমি যদি এখন এন্ট্রি ডিফাইন করতে যাই স্পয়লার হয়ে যাবে, সো প্লিজ ডোন্ট আস্ক। বলেন, সমস্যা নাই, স্পয়লার কালকে দেখাইতেছি আমি, আপনি বলেন।
সমস্যা নেই। নরমালি আমরা মুভিতে কি দেখি? নরমালি মুভিতে দেখি যে হচ্ছে গিয়ে হিরো মাটিতে পা দেয় আর বাতাসে উড়ে যায়। সো Yeah. এখানে একটা হিল পরা পা পড়েছে আর বাতাসে উড়ে গিয়েছে। সেই দ্যাট ওয়াজ অসাম অ্যাকচুয়ালি। ঠিক আছে, হিল পরা একটা পা যখন, মানে এইটা কিন্তু অ্যাকচুয়ালি নতুন ছিল। যাই হোক,